আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার জায়গা মদিনা, আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার জায়গা মদিনা। বলেন না, আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক বিনে অন্য বোঝে না, হাইরে আশিক বিনে অন্য বোঝে না, আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার জায়গা মদিনা, আমার ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একসঙ্গে বলেন, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক সারা অন্য বোঝে না, ভালো লাগার জায়গা। আমাদের ওলামা বন্ধু ফাউন্ডেশন বড় আগ্রহ নিয়ে আমরা প্রতিষ্ঠিত হয়েছি এবং করেছি আমরা। এর কারণ কি, ইয়াং তরুণ আলেমদেরকে আমরা এমনভাবে একটা প্ল্যাটফর্মে আসতে চাই যেটা উম্মার জন্য কাজে লাগে। সিয়াম হচ্ছে আমাদের জন্য এমন একটি প্র্যাকটিস যেটার ব্যাপারে ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আলেমে দিন আলী হাসান নাদভী রহমতুল্লাহি আলাই তিনি বলছেন, মানুষের জীবনে 30 দিনের রমাদানের সিয়াম আসে অল্প সময়ের জন্য, ক্ষণিকের, আর এইটার প্র্যাকটিস মানুষ তার পুরা জীবনটাই সিয়াম পালন করে। আমাদের পুরা জীবনটাই হচ্ছে সিয়ামের জীবন, সিয়ামের জিন্দিগি। আপনি যদি হিসাব করেন, হালাল বাইয়েন, হারাম বাইয়েন, কি দেখব কি দেখব না, আল্লাহ সব কিছু আপনার আমার জন্য রেখেছেন। আমার পুরা জীবনটাই সামগ্রিক সিয়াম, আর এর প্র্যাকটিসের জীবনটা হচ্ছে রমাদান মাসের মধ্যে যে এমন কতকগুলো হালাল সেটিও সেই সময় নিষেধ। কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, কেউ যদি রমাদানের সিয়াম ভাঙে ফেলে কোনো রকম প্ররোচনায়, ওই সিয়াম কোনোভাবে আর জোড়া লাগানো যায় না। যায় 11টার দিকে কেউ একজন আবেগে পানি খাইছে, খাওয়ার পরে উঠে বলতেছে, ও মাই গড, আই এম ভেরি সরি আল্লাহ, আমি বুঝতে পারি নাই, একবারে পাগল হয়েছে কানতে কানতে, কিন্তু জানে বুঝে 1 গ্লাস পানি খাইছে। ওই দিনের রোজা কি আর জোড়া লাগবে ভাই? কথা বলেন, লাগবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামের একটা পার্ট আমার জীবনে রেখেছেন। আল্লাহ বলছেন ওই জীবনে একটা পার্থক্য আছে, ওখানেও হালাল আছে, হারাম আছে, জীবনের বোধ আছে, মানা আছে, আল্লাহ নিষেধাজ্ঞা আছে। কিন্তু ওই সিয়াম যদি তোমার মৃত্যুর ঘরঘরি না হয়, তোমার যদি মৃত্যুর ফেরেশতা তোমার কাছে না চলে আসে, এর আগ পর্যন্ত বান্দা যদি আল্লাহর কাছে একবার ফেরত আসে, একবার তওবা করে, আল্লাহ তার ওই ভাঙা সিয়াম জোড়া লাগাই দিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইরা, আমরা এই মহামূল্যবান সময় আছি। আমি আপনাদের কাছে ওয়াজ করব না, বা ওয়াজ করার মতো আমার কোনো এখানে ইচ্ছাও নাই। আমি 3টা দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করব। আমাদের ওলামা বন্ধু ফাউন্ডেশন বড় আগ্রহ নিয়ে আমরা প্রতিষ্ঠিত হয়েছি এবং করেছি আমরা। এর কারণ কি, ইয়াং তরুণ আলেমদেরকে আমরা এমনভাবে একটা প্ল্যাটফর্মে আসতে চাই যেটা উম্মার জন্য কাজে লাগে। এখন ব্যক্তি আমি নিজেই যদি নিজে মূল্যায়িত হওয়ার পদ্ধতি না জানি, তাহলে কেমন করে মানুষ আলেম ওলামাকে দাম দিবে, কেমন করে মানুষ আলেম ওলামার গাইডেন্স দিবে? আমি যেই ওয়াজ সারা জীবন করছি, ওই ওয়াজই করতেছি রমজানের মধ্যে। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অনেক মুসল্লির কাছে শুনে দেখবেন ইমামের থেকে ভালো পারে, আছে না ভাই? এই ওয়াজে আমি বছরকে বছর করে যাচ্ছি। এখন বলবেন হুজুর নতুন ওয়াজ কি? নতুন ওয়াজের জন্য আলেম ওলামাদের জন্য ওয়ার্কশপ লাগবে। আমি যদি এখানে যারা আমরা আলেম ওলামা আছি, আমি যদি আমার ভাইদের কাছে বলি, ভাই সামনে 17 রমজানের পরের থেকে আমাদের শেষ দশকে আসবে এতেকাফ, আপনি আপনার মুসল্লিদেরকে এতেকাফের কোনো প্ল্যানিং দিছেন? আপনি এতেকাফ কেন করবেন, কিভাবে করবেন? ওই মুসল্লিকে এতেকাফ করতে বললে সে বলবে, ভাই এখনও আমার কর্মচারীর বেতন দেওয়া হয়নি,
আমার এখন পর্যন্ত বউ বাচ্চার জামা কাপড় সেলাই করতেছে, ওগুলো উঠাবে কে? আপনি উঠাবেন? আমাকে যে এতেকাপ থাকতে বলছেন, আমার দ্বারা সম্ভব না। বই রিক্সাওয়ালা ভাড়াটিয়া নিয়ে আছে, রাখে, চেষ্টা করো, টাকা লাগে 500 দিব। আমি বুঝাতেই পারিনি ইমাম হিসাবে যে আমার মুসল্লির এতেকাফের প্ল্যান কি হতে পারে, এতেকাফ তাকে কি মর্যাদা দিতে পারে। ইয়াং 10 জনকে আমি আমার মুসল্লির মধ্যে থেকে বানাতেই পারি নাই, যার মাথার মধ্যে এতেকাফকে ঢুকাই দিতে পারছি। আমি এতেকাফের প্ল্যানিং জানি না, কিভাবে মুসল্লি আমার বশ মানবে? আমার কিছু ক্ষমতা তো থাকা লাগবে, যে ক্ষমতার অ্যাক্টিভিটিসের কারণে মুসল্লি আমার বশ মানবে। আমার কোনো এরকম প্ল্যানিংই নেই। রাগ করেন না, আমরা ওলামা বন্ধু ফাউন্ডেশন এই জন্য করছিলাম, রমজানের আগে প্রস্তুতি হবে, ইফতার মাহফিল কেবলমাত্র হবে না, আমরা আমাদের জাতিকে আলেম ওলামার ইম্পর্টেন্স বুঝাবো। বিখ্যাত একটা গল্প আছে, এক ইমাম সাহেব নাকি একজনের হাত ধরে বলছে চল নামাজে চল। ওই বলছে আমার কাপড় না পাক, বলছে টেনশন করিস না, আমার মসজিদের লুঙ্গি আছে, তো লুঙ্গি দিব, ওটা পরে নামাজ পড়বি। ওই চিন্তা করছে আটকাই গেলাম তো। এখন যেই আটকাই গেছে সাথে সাথে বলছে আমি দোয়া দরুদ পারি না। বলছে দোয়া দরুদ পারা লাগবে, কে বলেছে? তুই দোয়া দরুদ যতদিন শিখতে পারবি না, খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবি, নামাজ হয়ে যাবে। চিন্তা করছে এটাও তো আটকে গেলাম, দোয়া দরুদ পারি না বলবে, এই কথা বলে আটকে গেলাম। পরে হুজুরের হাত ঝিটকা দিয়ে চলে যাচ্ছে, যা বলছে তুই লুঙ্গি দিব বলছি, দোয়া দরুদ না পড়লে হবে বলছি, তারপরেও তুই নামাজ পড়বি না কেন? বলছে কিসের নামাজ পড়বো, হুজুরদের মধ্যে মিল নাই, কার পিছে নামাজ পড়বো? চিন্তা করেন ওর কত বড় অজুহাত। এটা হচ্ছে এখন কমন সেন্স পুরা বাংলাদেশে, হুজুরদের মধ্যে মিল নাই। অথচ আমি বলি এটা একটা শয়তানের ষড়যন্ত্র, এর বিপক্ষে আমাদের পদক্ষেপ নাই। হুজুরদের মধ্যে যে মিল আছে, এই পৃথিবীতে কারো মধ্যে এত মিল নাই। বাংলার কোনো হুজুর বলে নাই ফজরের নামাজ 4 রাকাত, বুধবারে জুম্মার নামাজ পড়লেও হবে। কোনো হুজুর বলছে মক্কা শরীফ ছাড়া অন্য জায়গায় হজ করলে হবে, কাবা শরীফ ছাড়া মুখ ফিরালেও চলে, কোরআন শরীফে 117টা সূরা বলিছে কেউ কোনোদিন? ইন্না আতাইনাই 4টা সূরা, সানা ছাড়াও নামাজ হয়ে যাবে, প্রয়োজনে তোমার যদি মন চাই 4 সিজদা মারো, সমস্যা নাই, কোনোদিন বলছে কোনো হুজুর? তো হুজুরের মধ্যেই তো সবচেয়ে মিল। হুজুর নামাজ এক বলে, রোজা এক বলে, কোনোদিন বলে নাই ইজাব কবুল ছাড়া বিয়ে হবে, কোনোদিন বলে নাই বিয়ে বহির্ভূত সম্পর্ক জায়েজ। হুজুররা তো সব এক, 2-1টা বিষয় খালি আলাদা। শয়তান 2-1টা বিষয় বড় করে দেখায়, আর এলাকার মানুষ ওটাতে বগল বাজায়। আমরা কখনো এক আছি, আমরা নেক হওয়ার চেষ্টা করতেছি, এইটা আমরা উল্লেখ করি না। কথা ঠিক কিনা? এটা কারা করবে? এই জন্যই আমরা ইয়াংরা এক হওয়ার চেষ্টা করছি, যে আমাদের মুরব্বী মাথার উপরে তাদেরকে তো রাখছি, কিন্তু সাথে আমরা ইয়াংরা সকলে এক হয়ে আমরা এই দাওয়াতি প্ল্যাটফর্মটাকে উন্মুক্ত করে তোলার চেষ্টা করব। আমরা কোনো দলের তেলবাহী করব না, কোনো গোষ্ঠীর তেলবাজি করব না, আমরা ইসলামের ঝান্ডাকে সামনে নিয়ে যেতে চাই। হুজুর যেটা এটা বলছে, ওয়াজ অনেক হয়, কর্মসূচি দেন, কর্মসূচি কিভাবে বাস্তবায়ন করব সেইটা নিয়ে আমরা প্ল্যান করি। ইফতার ভালো জিনিস, মাহফিল ভালো জিনিস। নওগাঁ জেলায় মাহফিল কত হয়েছে কেবল আল্লাহ রাব্বুল আমিন সারা কেউ জানে না, কিন্তু ওই মাহফিল দ্বারা আমরা কতটুকু বেনিফিটেড হলাম, ওই মাহফিলের পরবর্তী পদক্ষেপ আমার কি, সেইটা কিন্তু আমরা জানি না প্রিয় ভাইরা। এই জন্য আমি আমার খতিবদেরকে বলবো, আপনারা প্ল্যান করেন, আপনারা নিজেদের সম্মান বাড়ানোর জন্য, নিজেদের কোয়ালিটিকে বিল্ড আপ করানোর জন্য চেষ্টা করেন। মানুষকে ইতিকাফের প্ল্যান দিতে হবে, মানুষকে তাহাজ্জুদের প্ল্যান দিতে হবে, মানুষকে আমলের প্ল্যান দিতে হবে। রমাদান একটা মেহমান আসলে আমরা কিছু উপহার দিয়ে বিদায় করি, মেহমান আসলে আমরা তাকে কিছু হাদিয়া তোহফা দেই। রমাদানের হাদিয়া তোহফা কি? যদি আপনার মুসল্লি জিজ্ঞাসা করে ভাই রমজানকে কি হাদিয়া দিব, বলে 5,000 টাকা রমজানকে দিয়েন। বলছে আমার এলাকায় একজন ছিল রমজান, ওই তো বহুদিন আগে মারা গেছে, তাহলে তো রমজানই নাই, টাকা কাক দিব? রমজানের হাদিয়াটা কি? আপনি আপনার মুসল্লিকে বুঝান, আপনি আপনার অডিয়েন্সকে আপনি বুঝান, রমাদান হাদিয়ার কিছু না, মানব উন্নয়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমাদানকে দিয়েছেন। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হতে পারো। এখন তাকওয়া পথ অবলম্বন করে আমি মুত্তাকিটা কেমনে হব? আমি রমজানকে কি গিফট দিব আমি জানি না। আমার রমজানের গিফট, আমি আমার রমাদানের জন্য নিজের খারাপ 10টা অভ্যাস ছিল ওইটা লিখে আমি প্ল্যানিং চেঞ্জ করছি। বলেন ওলামা বন্ধু ফাউন্ডেশন, আমার প্রিয় ভাইয়েরা, আমার দায়িত্বশীল বৃন্দরা, আপনারা আপনাদের মুসল্লির 10 জনের যদি বলেন যে তোমার রমজানের কি প্ল্যান করছো লিখিত, একটু আমার হাতে দাও তো।
ওই বলবে হুজুর আমার তো কোনো লেখা প্ল্যান নাই। বলছে মুখে মুখে কোনো কাজ চলবে না, তোমার লেখা কি আছে আগামীকালকে মাগরিবের মধ্যে লিখে আমার কাছে দিবা। তোমার কি কি খারাপ গুণ মনে করছো 3টা গুণ বাদ দিবা, 3টা গুণ যুক্ত করবা। প্রত্যেক দিন অন্ততপক্ষে প্রত্যেকটা রুকু সিজদা 7 তাসবির নিচে তুমি উঠবা না, নতুন একটা সূরা মুখস্থ করবা, নতুন একটা দোয়া মুখস্থ করবা। আপনার 10টা মুসল্লিকে আপনি প্ল্যান দিয়ে খবর নিছেন, কি হলো ভাই হয়েছে তো, দোয়াটা মুখস্থ হয়েছে, নতুনটা একটু শোনাও তো। আজকে দেখলাম তুমি নফল নামাজের সময় 60 করে উঠে গেলে, 7 তাসবিহ দেন তোমার নামাজ পড়া কথা। কেন এইগুলা কথা বলছি? আপনার সোলজার লাগবে, আপনার একটা পোস্টার লাগান লাগবে, আপনার একটা কাজ করতে হবে, ইসলামের পক্ষে ঝাঁপায় যেতে হবে। আপনি একটা ফেসবুক পোস্ট দিবেন, 10 জন শেয়ার করবে, এরকম 10টা মুসল্লি আপনার তৈরি করা লাগবে। আমার কোনো মুসল্লি নাই, খালি সভাপতি তেলমারি আর সেক্রেটারি তেলমারি, কারণ তাছাড়া আমার চাকরি থাকে না। মাইন্ড করেন না প্রিয় ভাইয়েরা, সভাপতিকে শ্রদ্ধা করতে হবে, সেক্রেটারিকে শ্রদ্ধা করতে হবে, কিন্তু আমি আমার কোয়ালিটিটা বিল্ড আপ করার জন্য কিছু করছি কিনা। এই জন্য আমাদের নাসির ইকবাল সাহেব আছেন, আমাদের এলাকার কৃতি সন্তান, আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে চলে আসেন, ওনার বাড়ি কিন্তু এখানে না, শারীরিকভাবে অসুস্থ। ইলিয়াস ভাই আছেন, আমাদের উকিলপাড়া মসজিদের দপ্তরি পাড়া মাদ্রাসার আমাদের শাইকুল হাদিস সাহেব আছেন, আমাদের পাশে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে, মাওলানা আবু রাইহান আছে, রহমতুল্লাহ আছে, অলিউল্লাহ ভাই আছে। কার নাম বলবো আর কার নাম বলবো না, এগুলো সব আমার বন্ধু বান্ধব পর্যায়ের মানুষ, কেউ বা ছোটো ভাই বড় ভাই, কিন্তু চলাফেরা করি করে আমরা একসাথে। ওই যে আমার হুজুর বসে আছে নিচে, যার কাছে আলিফ বা তাসা পড়া শিখছি, হুজুরকে উপরে মেহরবানি করে বসানো এই জায়গায় নিয়ে আসেন। মরাকাটি মাদ্রাসার হুজুর, উনি আমার আলিফ বার ওস্তাদ, তার কাছে আমি কোরআন শরীফ পড়া শিখছি যখন আমার বয়স 5 বছর ছিল। এই যে আমার ওস্তাদ, আসেন আসেন হুজুর, না আসতে হবে, আসেন হুজুরকে নিয়ে আসেন। আমি বলবো আমরা সকলে মিলে মেহরবানি করে যেই উদ্দেশ্যে আমরা এসেছি, এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা যদি সামনের দিকে এগিয়ে যাই, আপনি টার্গেট করেন যে আপনার 10টা করে মানুষ তৈরি করতে হবে। এই মানুষগুলো আপনার স্বার্থে নয়, আল্লাহর জন্য আপনার জন্য তৈরি হবে। এই যুবকরা পরিবর্তিত হবে। আপনি আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ বেতন নিছি, আল্লাহ হাদিয়া নিছি, না নিলে আমার তো অবস্থা চলতো না, কিন্তু আল্লাহ আমার এবং তোমার মাঝে একটা সম্পর্ক ছিল, স্পেশাল টার্গেটে আমি আমার 10টা মুসল্লি রেডি করছি, 5টা মানুষ রেডি করছি, 5টা পানের দোকানদার রেডি করছি। একটা দোকানে আমি বাজার করতে যাই, কাঁচা বাজার, টার্গেট করে যাই ওই লোকের কাছে। অনেক দোকানদার থাকার পরেও কেন তার কাছে যাই? আমার একটা মিশন আছে, ওই লোকের কাছে গোস্ত কিনি, ওই লোকের কাছে মুরগি কিনি, ওই লোকের কাছে কাঁচা বাজার কিনি, আমার একটা টার্গেট আছে। এই মিশন ভীষণ যদি আমরা তৈরি করতে পারি, আলেমদের হাত তালু উপরে আসবে। যতক্ষণ পর্যন্ত আলেমরা সমাজের উপরে না আসবে, ততদিন পর্যন্ত এই সমাজের পরিবর্তন করা সম্ভব নয়। এই সরকার অনেক সংস্কার করবে বলেছে, কিন্তু আল্লাহ বলছেন ওয়াইজাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। এই তাজকিয়ায়ে নফস এটা আলেমরা ছাড়া কেউ এই সংস্কার করতে পারে না। আল্লাহ এই জন্য বলছেন, আমার শেষ কথা, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। এই হক, এই ইসলাম, এই কোরআন আঘাত করবে বাতিলের উপরে। আল্লাহ বলছেন এমনভাবে আঘাত করবে নিশ্চিহ্ন হয়ে যাবে, ফায়াদমাগুহু। তবে সেই পরিবর্তনটা অন্য কোনো জায়গায় নয়, সেটা চেতনা, আদর্শ, আখলাক এবং চরিত্রে। চরিত্রে পরিবর্তন না হলে কখনো বাংলাদেশ পরিবর্তন করা সম্ভব নয়। আর আলেমরা ছাড়া এইটা কেউ পরিবর্তন করতে পারবে না। আর সকল আলেম যদি এক না হয়, তাহলে আমাদেরকে পদানত হয়ে থাকতে হবে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার ঐক্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার এক বাক্সের বাংলাদেশ ইনশাআল্লাহ।